ও বলে মাগিটা ব্যাগ আনতে এত দেরি করে কেন বুঝতে পারছি না তো। এই কি গো, আজকে তুমি কি খাবে? বাল সেদ্ধ খাবো, বাল সেদ্ধ। ও মা, সেটা আবার কি? কোনোদিন বাপের জন্মে বাল সেদ্ধ খেয়েছো? কোনোদিন তো নিয়েই আসোনি, তা খাবো কি করে? ঠিক আছে, তুমি তাহলে তোমার গাড়ির চুলগুলো তুলে রেখো, আমি এসে সেদ্ধ করে দিচ্ছি, ঠিক আছে? দেখো, মুখ সামলে কথা বলো, বলে দিচ্ছি। বারোশোদের মাগি হাতির মতন পদ নিয়ে হাঁটতে পারে না, আবার আমাকে বলছে। একদম মুখটাকে গাঁড় মেরে দিল। ও না, দেরি করলে হবে না। এই সরো তো, সরো তো, রাস্তা থেকে সরো তো। এই মুরগি নেবে মুরগি, এই কে নেবে মুরগি, কেমন নেবে? তাজা তাজা মুরগি 200 টাকা কিলো, 200 টাকা কিলো। বড় বড় লেগ পিস আছে, বড় বড় লেগ পিস। এই বাড়া, মুরগি কত করে দিচ্ছিস রে? দাদা 600 টাকা কিলো, 600 টাকা কিলো। বেশি নাই, বেশি নাই। গলা বাদ দিয়ে দেবো? লেওড়া, আমি আমি শুনি নাকি? তুই কি আমার বেশি বুঝেছিস? তুই 200 টাকা কিলো বলেছিস, আর তুই এখন মারাছিস 600 টাকা। আচ্ছা কাকু, বলেন বলেন। ঠিক আছে ঠিক আছে, দিয়ে দেবো। ক কিলো লাগবে? দে, গলা পোদ মিলিয়ে 1 কিলো দিয়ে দে। হ্যাঁ নান্টু ভাই, দিয়ে দিচ্ছি। কি বিরিয়ানি ফিরানি বানাবে নাকি? বিরিয়ানি কেন, বাপের লেওড়া বানাবে। বেড়া আমার ফুলটা শিখে রান্না করে দিতে পারবো কষা করে, আর মালের সাথে খাবো, আর উনি বলছে বিরিয়ানি খাবে। ইকিরে শালা, এমন চাল কুমড়ো বউকে ফুলটুসি বলে। এই কি বললি তুই? বেশি গাড় পাকামো না করে তাড়াতাড়ি দিয়ে দে, আমার আবার অনেক কাজ আছে। ঠিক আছে ঠিক আছে, দিয়ে দিচ্ছি। আরো জোরে, আরো জোরে পল্টুদা, আরো জোরে, আরো জোরে। এই লেওড়া, আরো জোরে, আরো জোরে। বাড়া পল্টুদা, তোমার ব্যায়াম করতে করতে তো হোল বিচি সব বেরিয়ে গেল, এবার থামো। লেওড়া, যতক্ষণ না আমার ধন 8 ইঞ্চি হচ্ছে ততক্ষণ আমি ব্যায়াম করেই যাবো, এতে ছাড়বো না আমি। গাড় মেরেছে। ফটকে একটা ফিতে নিয়ে আয়, দেখি মেপে দেখি কত বড় হলো। এখনো তো হাতের মতনই হয়ে আছে লেওড়া। এই কি বললি তুই শুয়োরের বাচ্চা? পল্টুদা, এখনো ব্যায়াম করতে হবে, এখনো ব্যায়াম করতে হবে। ও তাই বল, আমি আবার ভাবলাম অন্য কিছু বললি তুই। কই আমার সোনা ময়না পাখি, কই তুমি? এ কি, তুমি চলে এসেছো? হ্যাঁ সোনা আমার, চলে এসেছি। দেখো, আমার ঘরে কিচ্ছু নেই, আমার বালের ভাতারটা এটা কিচ্ছু কিনে দেয়নি। ও তাই, এটা কোনো ব্যাপার নয়। এ নাও, তোমার জন্য মাংস কিনে এনেছি, কষা করে রান্না করবে, দুজন বসে মাল দিয়ে খাবো, ঠিক আছে? ঠিক আছে, আমি এক্ষুনি রান্না করে দিচ্ছি। কিন্তু তার আগে একটু কাছে এসে শোনা, তোমার বুকের রসটা আমি টেনে টেনে খাই একটু। বাবা গো, মাথাটা যে কি যন্ত্রণা করছে আর পাচ্ছি না। কোনো কাজ করতে বললেই ওদের মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। মানে আমি কি কোনো কাজ করি না নাকি? হ্যাঁ, বাড়ি কি একা একা সব কাজ তুমি একাই করো? আমি তো বাড়ি কাজ করি না। নেহাত শরীরটা একটু খারাপ, নাহলে দেখিয়ে দিতাম কাজ কাকে বলে। মেয়ের ঢং দেখো না, মেয়ের ঢং দেখলে বাঁচা যায় না। আর কাজ করবোই না। তোমার ছেলে কোথায়, তোমার ছেলে কোথায়? আমি জানি না, দেখো গে তোমার ঘরে আছে কিনা। বাড়া ঘরে বসে বাংলা মাল খাওয়া মজাই আলাদা। এবার থেকে রোজ একটা করে মাল খাটের তলায় রেখে দেবো। এ কি, তুমি এগুলো কি করছো? কই কিছু করিনি তো। শুয়োরের বাচ্চা, এটা তুমি কি করছো ঘরে বসে? এ কি, তুমি এখানে কেন? হারামজাদা, তোমার এত বড় সাহস, তুমি ঘরে বসে মাল খাচ্ছো? না না না, এটা মাল না, এটা লেবু জল। গরমে খুব কষ্ট হচ্ছিল তো, তাই আমি একটু লেবু জল খাচ্ছিলাম। বালের ছেলে ঘরে বসে নেশা করা শিখেছে, হ্যাঁ? না না না, তুমি বিশ্বাস করো, এটা আমি খাইনি, এটা বাবা এনেছে মনে হয়, তাই আমি দেখছিলাম। মা মা, দেখো পৌরি পাগল হয়ে গেছে। শান্তির ছেলে, তোর একদম নেশা করা বের করে দেবো আজকে আমি। কি হয়েছে ফুটো, চিল্লিছিস কেন? কি হয়েছে তোর? দেখো না কেমন আমার সাথে উল্টো পাল্টা কথা বলছে। হ্যাঁ গো বৌমা, নিজের স্বামীর সাথে কেউ এভাবে কথা বলে? চুপ বেটা গো মাগি আমার, নিজের ছেলেকে সর্বনাশ করে যে আমার এখন বলছে আপনার ছেলে ঘরে বসে মাল খাচ্ছে, এখন এটা দেখতে পাচ্ছেন না? আজ আমি ওর সেটার পাড়া মেরে দেবো আজকে।